আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওহাবী আন্দোলনের যে নিরসন, যে সংশয় নিরসন, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। লেখক বলেন, সর্ববিধ প্রশংসা নিখিল বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন সাহাবীদের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তাদের পথে অনুসরণ করে চলবে তাদের উপর। কয়েক বছর পূর্বে ক্ষুদে পরিসরে লেখক বইটি প্রণয়ন কিংবা মুদ্রণ করেন। বইটির শিরোনাম ছিল ওহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন। প্রায় ১৫০ পৃষ্ঠার এই বইটি ১৪০৭ হিজরিতে মরক্কো ততোয়ান শহরে প্রথমবার ছাপা হয়। পরে ১৪১৩ হিজরি সনে দ্বিতীয়বার ইয়েদস্ত দারুল মাআরিফ লাইব্রেরিটি বইটি প্রকাশ করে। বইটিতে লেখক স্পষ্ট করে বর্ণনা করেছেন যে, শায়খ মুহাম্মদ ইবনে আবদুল ওহাব কর্তৃক পরিচালিত আন্দোলনের বিরুদ্ধবাদীরা ও আল্লাহর সত্য দ্বীনের শত্রুরা সবাই পার্থিব সত্যান্বেষী মহলের লোক ছিল। এরা ওই সকল লোকের অন্তর্ভুক্ত ছিল যারা আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে এবং সেসব লোকেদের মোকাবেলায় করতে সদা সর্বদা প্রস্তুত থাকে, যারা এই পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো তার তাওহীদ বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করে। সেই তাওহীদ যার দাওয়াত ও বাস্তবায়ন এবং যাকে শিরকের যাবতীয় উপায় উপকরণ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত তার নবী সকল রাসূল প্রেরণ করেছিলেন। এই সত্যান্বেষী মহল উত্তর আফ্রিকার এককালে প্রচারিত খারিজি আবিজি নামে পরিচিত এক ভ্রান্ত মতবাদের সন্ধান পেয়ে যায়। এই মতবাদ আব্দুল ওহাব ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তম খারিজি আবাজি নামক এক লোকের নামের সাথে আহ, যেটার যে আহ, নামের সাথে মিল হয়ে যায়। ওহাবী আন্দোলনের নাম মিল হয়ে যায় কিংবা গুলিয়ে ফেলে ওহাবী আন্দোলনের নামে হিজরি দ্বিতীয় শতাব্দীতে প্রকাশ পায়। উল্লেখিত সত্যান্বেষী মহল তৎকালীন ও পরবর্তীকালে মরক্কো স্পেনের ওলামা বর্গের উক্ত মতবাদ সম্পর্কিত ফতোয়াগুলো সংরক্ষণ করে ফেলে। এই সত্যান্বেষী মহল তাৎক্ষণিকভাবে এমন একটি বিষয়ের অনুসন্ধানের ব্যস্ত ছিল যা তাদের হীন উদ্দেশ্য সাধনে সহায়ক হয় এবং যা দিয়ে তারা শায়খ মুহাম্মদ এই নব্য সংস্কারমূলক আন্দোলনের অন্তিম কিংবা নিঃসাত করার জন্য জনসাধারণ লোকের মধ্যে উদ্যোগ ও উদ্দীপনা সৃষ্টি করতে সক্ষম হয়। তাদের ভয় ছিল ইসলামের পরিবিধি আরো ব্যাপক হয়ে যেতে পারে, যেহেতু তারা দেখতে পেল শায়খ মুহাম্মদ ইবনে আবদুল ওহাব কর্তৃক প্রবর্তিত আন্দোলনের পৃষ্ঠপোষক ও সহায়ক রূপে প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তি প্রতিষ্ঠাতা হয় এবং আমির মোহাম্মদ ইবনে সৌদ এবং শায়খ মুহাম্মদ ইবনে আবদুল ওহাব উভয় ইমাম হিজরি ১১৫৭ সনে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীনের সাহায্যে ও তাবলীগী আমানতের দায়িত্ব আদায়ের উদ্দেশ্যে এই আন্দোলন চালিয়ে যাওয়ার উপর পরস্পর অঙ্গীকারবদ্ধ হলেন। মহান আল্লাহ পাক তাদের তৌফিক দান করলেন, যার ফলে শায়খ মুহাম্মদের এই সংস্কারমূলক আন্দোলন সর্বপ্রথম ব্যাপক হারে জনসমর্থন ও সহায়ক লাভে সমর্থন হয়। মুসলিম বিশ্বের প্রতিটি দেশ মুসলিম বিশ্বের প্রতিটি দেশে এর প্রচার ও প্রসার শুরু হয়ে যায়। মক্কায় আগত বিভিন্ন দেশের আলেম হাজীগণ এই আন্দোলনের প্রভাবিত হয়ে থাকেন এবং তারা নিজ নিজ দেশে ফিরে গিয়ে এর আহ্বান ও প্রচার শুরু করে দেন। তাই পার্থিব সম্পদে উপকৃত সত্যান্বেষী মহল উক্ত আন্দোলনের এই প্রচার প্রসার দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা হিজরি দ্বিতীয় শতাব্দীতে প্রকাশিত সেই ভ্রান্ত কৌস্তমী ওয়াহাবী মতবাদকে অপ্রত্যাশিত এক হারানো বস্তু হিসেবে পেয়ে যায়, যার খবরদারি কেবল ইতিহাসের পাতায় অবশিষ্ট ছিল। তারা এই ভ্রান্ত আন্দোলন সম্পর্কে তৎকালীন আলেমগণের ফতোয়াসমূহ থেকে এর খবরদারি উদ্ধার করে নেয়। তারা শায়খ মুহাম্মদের এই নতুন বিশুদ্ধ সালাফি আন্দোলনের গায়ে উপরোক্ত সেই ভ্রান্ত ওহাবী মতবাদের পুরনো লেবাস, ওহাবী নামের আবরণ পরিয়ে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ লাভ করে। বাস্তবে সেটাই তারা করল। এর ফলে শায়খ মুহাম্মদের নব্য আন্দোলনের উপর উদ্দেশ্যপ্রণীতভাবে আরোপিত সেই ওহাবী নামের অপপ্রচার সাধারণ মানুষের মনে বিরাট প্রভাব বিস্তার ও প্রক্রিয়া সৃষ্টি করতে শুরু করে। কারণ
এই পার্থিব সত্যান্বেষী মহল সত্যের বিকৃতি এবং জনগণের মধ্যে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। মানুষ সাধারণত সত্যের যাচাই বাছাই ও গুরুত্ব প্রদানের তুলনায় মিথ্যার অপপ্রচারে অধিকতর প্রভাবান্বিত হয়ে থাকে। তাই দেখা যায় ধ্যান ধারণা পরিবর্তন ও বাস্তব বিরোধী কল্পনা সৃষ্টির ক্ষেত্রে অপপ্রচার বিরাট ভূমিকা পালন করে থাকে। এটা সত্য নিয়তে হতে পারে অথবা দুর্বিসন্ধিমূলক অথবা পারস্পরিক ভুল বোঝাবুঝির মাধ্যমে হতে পারে। গত 1407 হিজরি সনে কোনো এক সময় শায়খ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সংস্কারমূলক আন্দোলনের সম্পর্কে মরক্কোর একজন আলেমী দ্বীনের সাথে উক্ত লেখকের আমার দলিল ভিত্তিক এক প্রাণবন্ত আলোচনা অত্যন্ত সন্তোষজনক ও ফলপ্রসূ হয়েছিল এবং এর ফলে সেখানে ব্যাপকভাবে প্রচলিত এই ঐতিহাসিক ভুলের অবসান বা ভুলের সংশোধন সাধিত হয়। বিতর্কের একটি ঘটনা সম্পর্কে আমার কাছ থেকে মৌখিকভাবে জানার পরে অনেক সহৃদয় ভাই উক্ত বইটি রচনার পূর্বসূত্র লিখিতভাবে বর্ণনা করার জন্য লেখককে উৎসাহ প্রদান করেন, কেননা প্রচার ও প্রসারের ক্ষেত্রে এটা অধিকতর কার্যকারী এবং সম্ভাব্য অধিকাংশ সংখ্যক লোক এই সম্পর্কে অবগত হতে পারে। এছাড়া এই পন্থায় আগামী দিনের উৎসাহী লোকজনের জন্য কর্মটি জীবন্ত থাকার ব্যবস্থা হয়ে যায়। আমার সুহৃদয় ভাইয়ের উৎসাহে সাড়া দিয়ে লেখক বলছেন, ওহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন। বইটি যে উপলক্ষে লিখিত হয়েছে তাতে পাঠকের সাথে আমার অংশগ্রহণ সম্ভবত সঙ্গতিপূর্ণ মনে করছি, কারণ আল্লাহ পাক প্রতিটি বিষয়ের পূর্বসূত্র বা কারণ উপকরণ নির্দিষ্ট করে রেখেছেন। এই যে বিতর্ক অনুষ্ঠান, সেখান থেকে এক সন্তোষজনক দল ও দালিল ভিত্তিক আলাপ আলোচনা এবং শান্ত ও ফলপ্রসূ বিতর্কের জন্ম লাভ করে। প্রকৃতপক্ষে এটিই ছিল এই গ্রন্থের রচনার প্রত্যক্ষ কারণ। গত 1407 হিজরিতে কোনো এক বিশেষ কাজ উপলক্ষে আমি পশ্চিম আফ্রিকার এক মুসলিম রাষ্ট্র মুরতানিয়া সফরে গিয়েছিলাম। লেখক মুরতানিয়া সফরে গিয়েছিলেন। ফেরার পথে সেনেগাল হয়ে ঘুরে আসতে হলো। বিমান পথে জটিলতার দরুন আমাকে লেখককে 6 দিনের জন্য মরক্কোতে অবস্থান করতে হয়। মরক্কোর অবস্থানকালে সেখানকার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বাসায় একদিন মেহমান হয়ে গিয়েছিল। অধ্যাপক সাহেবের এই গ্রন্থে আমি সংক্ষেপে ডক্টর আবদুল্লাহ নামে উল্লেখ করব। তার নিজস্ব লাইব্রেরি কক্ষে আমার অন্যান্য মেহমানদের সাথে বৈঠকে বসি। এই বৈঠকে আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ের অবতারণা হয়। সৌদি আরবের প্রতি সম্মানিত অধ্যাপকের অকৃত্রিম ভালোবাসা ও সেখানে একাধিক সম্মেলন, সেমিনার, তার যোগদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত 10-12 জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে আমার প্রতি প্রশ্ন উত্থাপন করে বলেন, আমরা সৌদি আরবকে অত্যন্ত ভালোবাসি। প্রত্যেক মুসলমানের অন্তরস্থ সেই দেশের প্রতি সদা আকৃষ্ট। আপনাদের ও আমাদের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে অনেক এবং উভয় দেশের শাসক ও নেতৃবৃন্দের মধ্যে রয়েছে সমঝোতা ও সহযোগিতার গভীর আগ্রহ। সৌদি আরব এর সরকার ও সেখানকার ওলামাবর্গ নিষ্ঠার সাথে ইসলাম ও মুসলমানদের জন্য যে সমস্ত খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন তা আমরা গর্বিত এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি। তবে কতই না ভালো হতো যদি তারা ওহাবী মতবাদ ছেড়ে দিত, যা বিশ্ব মুসলমানদের শতদা বিভক্ত করে রেখেছে। উত্তরে লেখক বললেন, সম্ভবত সঠিক উৎস থেকে সংগৃহীত নয় এমন অনেক ভুল তথ্য অনেক লোকের মন মস্তিষ্কে সংশ্লিষ্ট হয়ে রয়েছে। তবে বিভিন্ন মতের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার খাতিরে আমি মনে করি বিষয়টির উপর উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গের সম্মুখে দলিল ভিত্তিক বিতর্কের আমার অবতরণ করতে পারি। এরপর লেখক বলেন, যেহেতু প্রত্যেক লোক তার দেশবাসী ওলামাবর্গের লেখা গ্রন্থ ও রচনাবলী থেকে আত্মতৃপ্তি ও স্বস্তি লাভ করে, সুতরাং এই বিতর্কের সময় আমি এই লাইব্রেরির 4 দেয়ালের অভ্যন্তরে সংরক্ষিত বই পুস্তকের বাইরে যাব না। আমি তো দেখতে পাচ্ছি আমি কোনো বইপত্র আপনি তো দেখতে পাচ্ছেন আমি কোনো বইপত্র সাথে নিয়ে আসিনি এবং এই বিতর্কে জড়িত হওয়ার কোনো পূর্বধারণা আমার ছিল না। তাই বিতর্কের প্রারম্ভে আশা করব আমাদের এই আলোচনা উত্তেজনা বা কোনো প্রকার পক্ষপাতদুষ্টে কলুষিত হবে না, অথবা এতে সন্তোষজনক দলিল প্রমাণ ব্যতিরেকে
কারো উপর কোনো মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা দিবে না। যেহেতু আমাদের উদ্দেশ্য সত্যের অন্বেষণ, আমাদের লক্ষ্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আমাদের সকলের প্রত্যাশা আল্লাহর দ্বীনে সাহায্য করা। আমার কথায় লেখকের কথায় সায় দিয়ে জনাব অধ্যাপক সাহেব বললেন, এই ব্যাপারে আমি আপনার সাথে একমত এবং উপস্থিত ওলামাবর্গ আমাদের এই বিতর্কের ফয়সালা দিবেন। লেখক বললেন, আমি এতে রাজি আছি। আল্লাহর উপর ভরসা করে কোনো এক সূত্র ধরে বিতর্কের সূচনা করেন। আবার অধ্যাপক বলেন, উদাহরণস্বরূপ আমরা এই মুহূর্তে আল ওয়ান সুরাইসি তার আল মিয়ার গ্রন্থের 11তম খণ্ডে যা উল্লেখ করেছেন তা আলোচনায় আনতে পারি। তিনি বলেন, শায়খ লাখামি রাহিমাহুল্লাহ কে কোনো এক শহরবাসীর পক্ষ থেকে প্রশ্ন করা হলো, যেখানে ওহাবিগণ কর্তৃক একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, সেখানে তাদের পক্ষে সেই মসজিদে সালাত পড়া হুকুম কি? জ্ঞাতব্য যে, আল মিয়ার গ্রন্থটি মালিকি মাযহাবের ফেরকা অনুযায়ী লিখিত ফতোয়ার সমষ্টি। শায়খ আহমেদ ইবনে মুহাম্মদ আল ওয়ান সুরাইসি 13 খণ্ডে এটি সংকলন করেছেন। মরক্কোর সরকার এই বিরাট গ্রন্থটি নিজ খরচে ছেপে বিনামূল্যে বিতরণ করেছেন। প্রশ্ন উত্থাপনের পর এই গ্রন্থে 11তম খণ্ডটি উপস্থিত করার জন্য আমি এর উত্তরে বললাম, এই প্রশ্নের উত্তরে উক্ত ফতোয়ার সঠিক হয়েছে এবং ফতোয়ার অন্তর্ভুক্ত বিষয়টি আমি শায়খ লাখামির সাথে একমত। তখন অধ্যাপক সাহেব বললেন, তাহলে এই দল এবং তাদের ভ্রান্তির ব্যাপারে আমরা একমত হয়ে গেলাম। বিশেষ করে মুফতি লাখামি তো বলেই দিয়েছেন যে এটি একটি খারেজি পথভ্রষ্ট কাফের দল। আল্লাহ পাক তাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিক। তাদের নির্মিত মসজিদ ধ্বংস করে দেওয়া অপরিহার্য এবং মুসলিম বিশ্বজগৎ থেকে এদের বিতাড়িত করতে হবে। লেখক বললেন, এখনো আমরা পূর্ণ মাত্রায় একমত হতে পারিনি। আমরা এখানে বিতর্কের শুরুতে অবস্থান করছি। আপনার জ্ঞাতার্থে বলছি, এই দলের বিরুদ্ধে উপরোক্ত ফতোয়ার অনুরূপ আরো অনেক ফতোয়া শায়খ লাখামির পূর্বে ও তার পরে জারি করা হয়েছে। স্পেন ও উত্তর আফ্রিকার ওলামাবর্গের কাছে সেগুলো মজুদ রয়েছে। এগুলোর উৎস হলো সেই খাওয়ারিজ দল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুম, যাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহরাওয়ান নামক স্থানে যুদ্ধ করেছিলেন। আমরা এই বিতর্ক অনুষ্ঠানে আল্লাহর সাহিত্য দুটি বিষয়ের মধ্যে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত ভুল সংশোধনে সক্ষম হতে পারব। একটি হলো সেই দলের প্রকৃত অবস্থা, যাদের সম্পর্কে স্পেন ও উত্তর আফ্রিকার মুসলিম ওলামাবর্গের ফতোয়া জারি রয়েছে। দ্বিতীয়টি হলো শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং এর সংস্কারমূলক আন্দোলনের উপর অজ্ঞতাস্বরূপ যে নামকরণ এঁটে দেওয়া হয়েছে। এই ঐতিহাসিক ভুল-ভ্রান্তির সংশোধন কেবল তখনই সন্তোষজনক হতে পারে যখন তা আপনাদের সম্মুখে গ্রহণযোগ্য যুক্তি প্রমাণ দ্বারা উপস্থাপন করা হবে। কেননা আমাদের সবারই লক্ষ্য হলো প্রকৃত সত্য অনুসন্ধানের সাফল্য লাভ করা এবং শান্ত ও সন্তোষজনক মতামতের দ্বারাই ভ্রান্তির মুখোশ উন্মোচন করে সমূহ ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। অধ্যাপক সাহেব বললেন, আমরা সবাই এই সত্যের অন্বেষণের জন্যই রয়েছি। এরপর তিনি বললেন, উপরোক্ত ফতোয়া সম্পর্কে আমাদের অবগত করানোর জন্য আপনার কাছে আর কি বলার আছে? আমরা জানতে চাই। আমরা আপনার কথা শুনব এবং উপস্থিত ওলামা বাইগণ এই ব্যাপারে আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। তাদের সম্মুখে যা বলা বা উপস্থাপন করা হবে তারা তা যাচাই বাছাই করে দেখবেন এবং ভুল হলে তা তারা শুদ্ধ করে দিবেন, আর শুদ্ধ হলে তাও তারা স্পষ্ট করে বলে দিবেন। উত্তরে লেখক বললেন, ইনশাআল্লাহ। বিষয়টি সুস্পষ্ট করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত প্রচার আগ্রহী ব্যক্তির জন্য আপনারা আলোকবর্তিতা দেখতে পাবেন। এজন্য আমরা আল মিয়ার গ্রন্থের উপস্থিত খণ্ডসমূহের দিকে আলোচনা শুরু করতে পারি। অনুগ্রহ করে উক্ত গ্রন্থের উপস্থাপনা পড়ুন, যাতে উপস্থিত ভাইগণ তা সরাসরি শুনতে পায়। তিনি বললেন, আপনি কি চান ওনাদের সম্মুখে শুধু ফতোয়াটি পড়ে শোনাবো, না বাহিরের কভার থেকে যেসব তথ্য সন্নিবেশিত রয়েছে তা থেকে পড়ে শোনাবো? লেখক বললেন, বাহিরে অথবা ভিতরে কভার উভয়টি সমান, যেকোনো একটি পড়ে শোনাতে পারেন। তিনি পড়লেন। গ্রন্থের নাম আরবি ভাষায় অনূদিত মরক্কোভাষী ওলামাদের ফতোয়া, রচনা আহমদ ইবনে মুহাম্মদ আল ওয়ান সুরাইসি, মৃত 914 হিজরি, পাস শহরের মরক্কো দেশে।
মজলিসে উপস্থিত বয়োজ্যেষ্ঠ একজন শায়খ, যিনি দৃঢ়চিত্ত ও শান্ত স্বভাবের লোক ছিলেন, তার নাম আহমদ। তাকে উদ্দেশ্য করে আমি বললাম, শায়খ আহমদ, গ্রন্থটির লেখক আহমদ আল ওয়ান সুরাইশির মৃত্যুর তারিখটি লিখে রাখুন। আমরা অনুরোধক্রমে আমাদের অনুরোধক্রমে তিনি লিখলেন 914 হিজরি। আমি অধ্যাপক সাহেবকে বললাম, আপনি আল-লাখামির জীবিত জীবন রচিত হাজির করতে পারবেন কি? তিনি বললেন, হ্যাঁ, বলে সম্মুখের সেল থেকে গ্রন্থটির একটি খণ্ড হাজির করলেন, যার মধ্যে ছিল আলী ইবনে মুহাম্মদ আল-লাখামির জীবন চরিত্র। তিনি ছিলেন স্পেন ও উত্তর আফ্রিকার মুফতি। এই খণ্ডের মধ্যে তার দীর্ঘ জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ ছিল। এতে তার ও তার জ্ঞানচর্চার প্রশংসা উল্লেখ করা হয়েছে। আমি তাকে বললাম, জীবন বৃত্তান্তের শেষের দিকে কবিতার যে অংশটি রয়েছে, তাতে তার মৃত্যু তারিখ কত তা লিপিবদ্ধ আছে। পাঠক বললেন, তার মৃত্যু তারিখ আছে 478 সন। এটা আছে আল হুলালুস সুন্নাসিয়া 142 পৃষ্ঠা। এতে লেখা আছে, পাকিসের তার মৃত্যু হয়েছে আল আলাম 5 নম্বর খণ্ডের 148 পৃষ্ঠা। আমি লেখক শায়খ আহমেদকে বললেন, শায়খ লাখামির মৃত্যুর তারিখটি লিখে রাখুন। তিনি লিখে রাখলেন, মৃত 478 হিজরি। ডক্টর আবদুল্লাহ বললেন, আপনি কি আমাদের ওলামাগণ ও তাদের ফতোয়া সম্পর্কে সন্দেহ পোষণ করেন? আমি বললাম, এই সন্দেহ পোষণের পিছনে আপনার দলিল কি? এরপর উপস্থিত ওলামাবর্গের প্রতি লক্ষ্য করে লেখক জিজ্ঞাসা করলেন, আপনারা কি আমার কাছ থেকে এমন কিছু পেয়েছেন যাতে এ ধরনের প্রশ্ন উত্থাপনের প্রয়োজন হতে পারে? তারা সমস্বরেই বললেন, না। আমি বললাম, লেখক বললেন, আমরা বা আমার দেশের ওলামাবর্গের প্রতি সংশয় সন্দেহ দূরীকরণার্থে বলছি, কেননা আমরা তাদের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা পোষণ করি এবং আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে জারিকৃত তাদের সমূহ ফতোয়া আমরা সঠিক মনে করি। আমরা এখন যে ব্যাপারে চূড়ান্ত ফয়সালা পৌঁছার জন্য আলোচনা শুরু করেছি, সেই আলোচনা দলিল-ভিত্তিক হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে সংযম ও ধৈর্য প্রদর্শনের যথেষ্ট প্রয়োজন রয়েছে। সুতরাং কালক্ষেপণ না করে আমি আপনাদের সবার প্রতি এই প্রশ্ন উত্থাপন করেছি, এটা কি সম্ভব এমন কোনো মতবাদের উপর ওলামাবর্গ কোনো ফতোয়া জারি করতে পারেন যে মতবাদের প্রবক্তা তখনও জন্মগ্রহণ করেননি, অথবা এমন কোনো সম্প্রদায়ের উপর ভালো-মন্দের ফয়সালা কি প্রদান করা যেতে পারে যা আবির্ভাব তখনও ঘটেনি? উপস্থিত সবার উত্তর বললেন, না, এমনটি কখনোই হতে পারে না। কেবল তাই হতে পারে যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন। এটা তো নবুয়ত, মুজিজার অন্তর্ভুক্ত এবং তা সাধারণত গুণাগুণের ভিত্তিতে হয়ে থাকে, কোনো ব্যক্তি বা সম্প্রদায় ভিত্তিক হয় না। যিনি আমার সাথে কথা বলছিলেন তাকে সম্বোধন করে আমি বললাম, আপনি কি বিশ্বাস করেন না, বা আপনি ভিন্ন অন্যরাও কি বিশ্বাস করে না যে সর্বপ্রথম যিনি বর্তমান সৌদি আরবের নাজদ অঞ্চলে ওহাবি মতবাদ চালু করেছিলেন তিনি হলেন শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব? তিনি বললেন, হ্যাঁ। তখন আমি বললাম, শায়খ লাখামি ও অন্যান্য স্পেন দেশীয় মালিকি উলামাবর্গ তখন ফতোয়া জারি করেন, তখন শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব এর 20 থেকে 22তম পূর্বপুরুষের জন্ম হয়নি। যদি ধরা হয়, সাধারণত প্রতি এক শতাব্দীতে 3 জন পূর্বপুরুষ। সেই হিসাবে আব্দুল ইবনে রুস্তম ও শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব এর 30 জন পূর্বপুরুষের ব্যবধান পরিলক্ষিত হয়। আপনাদের ওলামাবর্গ তথা মুসলিম মনীষীগণ ইলমে গায়েব জানেন না। তাদেরকে আমরা জাদু বা গণকতা থেকে পবিত্র মনে করি। তারা যা জানেন না তারা তা বলেন, একথাও আমরা বলি না। আল্লাহ পাক সূরা নামলের 65 নম্বর আয়াতে বলেন, বলো, আল্লাহ ব্যতীত নবমণ্ডল ও ভূমণ্ডলে কেউ ইলমের খবর কিংবা গায়েবের খবর জানেন না, এবং তারা কেউ জানেন না যে তারা কখনোই পুনরুজ্জীবিত হবে।
অধ্যাপক সাহেব বললেন, বিষয়টি আরো একটু পরিষ্কার করে বলুন। লেখক বললেন, জেনে রাখুন, শায়খ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জন্ম 1115 হিজরিতে এবং মৃত্যু 1206 হিজরি সনে তার মধ্যে, এবং আহমদ আল ওয়ানসুরির, যিনি আল মিয়ার গ্রন্থের লেখক এবং যিনি লাখামি থেকে ফতোয়া কপি করেছেন, এর মধ্যে মৃত্যুর তারিখ অনুযায়ী সময়ের ব্যবধান হল 292 বছর। এভাবে শায়খ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ও আল-লাখামির, যিনি ফতোয়া প্রদান করেছেন, উভয়ের মধ্যে সময়ের ব্যবধান হল মৃত্যুর বয়স অনুযায়ী 728 বছর, যা এখানে উপস্থিত সম্মানিত শেখ আহমেদ কিছুক্ষণ আগে লিপিবদ্ধ করে রেখেছেন। এর উপর ওহাবী মতবাদ সম্পর্কে উত্তর আফ্রিকা ও স্পেনের ওলামাগণ যা লিখেছেন তার একটি মূল্যায়ন করা যেতে পারে। অধ্যাপক সাহেব বললেন, আপনি যা বলতে চাচ্ছেন সন্তোষজনক দলিল প্রমাণ সহ তারা আরো কিছু বিশ্লেষণ প্রদান করতে পারেন কি? লেখক বললেন, উত্তর আফ্রিকা ও স্পেনের ওলামাবর্গ ওহাবী মতবাদ সম্পর্কে ফতোয়া প্রদানের প্রতি এত গুরুত্ব প্রদান করেছিলেন কেবল এজন্যই যে এই বিষয়ে তাদের দেশ বিদ্যমান ও আলোচিত ছিল। তখনকার দিনে অন্য কোনো মুসলিম দেশে ইহার অস্তিত্ব ছিল না। যেসব দেশের বিভিন্ন দল ও ফেরকা সম্পর্কে আল্লামা শাহরাস্তানি তার মিলান ওয়ান নিহাল নামক গ্রন্থে, এই ঐতিহাসিক ইবনে হজম তার আল ফাসল ফিল মিলান ওয়াল আহওয়া ওয়ান নিহাল নামক গ্রন্থে বর্ণনা দিয়েছেন। দেখা যায় এই উভয় গ্রন্থে ওহাবী নামে কোনো দল বা ফেরকা উল্লেখ নেই। আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কিত ফরাসি লেখক আলফ্রেড বেল এর লিখিত উত্তর আফ্রিকার ইসলামী দলসমূহ নামের বইটি কি আপনার কাছে আছে, যা আব্দুর রহমান বাদাবি কর্তৃক আরবি ভাষায় অনুদিত কিংবা লিখিত হয়েছে? অধ্যাপক সাহেব বললেন, হ্যাঁ আছে। এই বলে তিনি বইটি নিয়ে আসলেন। লেখক বললেন, আমরা বইটির শেষের দিকে ওয়াও অক্ষরের অংশটি পড়ে দেখতে পারি। তখন মজলিসে উপস্থিতের মধ্য হতে একজন পড়লেন, ওয়াহবিয়া অথবা ওয়াহবিয়া একটি খারেজি আবাজি ফেরকা, যার জন্মদাতা আব্দুল ওহাব ইবনে আব্দুর রহমান ইবনে রুস্তম খারেজি আবাজি। তারই নাম অনুসারে এই ফেরকার নাম ওয়াহবিয়া নামকরণ করা হয়। সে তার এলাকায় ইসলামী শরীয়ত বন্ধ করে দেয় এবং হজ যাত্রা বাতিল ঘোষণা করে। ফলে তার ও তার বিরুদ্ধবাদীদের মধ্যে অনেক যুদ্ধ সংঘটিত হয়। এই আব্দুল ওহাব হিজরি 197 সনে উত্তর আফ্রিকা তথা তার্থ নামক শহরে মৃত্যুবরণ করেন। গ্রন্থকার আলো উল্লেখ করেছেন যে তার এই ফেরকাকে উক্ত নামে আখ্যায়িত করা হয়েছে এই জন্যই যে সে ধর্মে অনেক পরিবর্তন সাধন করেছিলেন। তারা শিয়া মতবাদকে এতটা ঘৃণা করত যতটুকু সুন্নি জামাতকে ঘৃণা করত। গ্রন্থকার আলফ্রেড বেল তার এই পুস্তকে আরব বিজয় থেকে নিয়ে প্রায় বর্তমান যুগ পর্যন্ত উত্তর আফ্রিকার মুসলিম দলগুলো সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। এই আব্দুল ওহাব রুস্তমের মৃত্যুকাল সম্পর্কে জীবনী লেখকদের মধ্যে কিছুটা মতবিরোধ রয়েছে, যার কালিনশীয় আল-আলাম গ্রন্থে তার মৃত্যু সন 190 হিজরি উল্লেখ করেছেন। লেখক অধ্যাপক সাহেব ও উপস্থিত সুধীবর্গকে সম্বোধন করে বললেন, এটাই হলো সেই ওহাবী মতবাদ যা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে রেখেছে এবং যে মতবাদ সম্পর্কে স্পেন ও উত্তর আফ্রিকার ওলামাগণ ফতোয়া জারি করেছিল। আকীদা সম্পর্কিত তাদের গ্রন্থসমূহ এর উল্লেখ পাবেন। এই সম্পর্কে তারা যা বলেছেন ঠিক বলেছেন। পক্ষান্তরে শায়খ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের মতবাদ একটি সংস্কারধর্মী সালাফি মতবাদ। তৎকালীন স্থানীয় আমির মুহাম্মদ ইবনে সৌদ এর পৃষ্ঠপোষকতা করেছেন। এই মতবাদ
খাওয়ারিজ ও তাদের কার্যকলাপ বিরোধী, কেননা এই মতবাদের ভিত্তিতে আল্লাহর কিতাব কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সুন্নাতের উপর প্রতিষ্ঠিত, এবং এই উভয় ভিত্তির পরিপন্থী বিষয়কে এই মতবাদের অনুসারীরা পরিহার করে চলে। এরা সত্যিকারভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এই মতবাদ বা আন্দোলন সম্পর্কে মুসলিম বিশ্বে যে সংশয় সন্দেহ বিরাজ করছে তা মূলত ইসলাম ও মুসলমানদের শত্রু সাম্রাজ্যবাদী ও তাদের দোসরগণ কর্তৃক প্রচারিত, যাতে এর দ্বারা মুসলমানদের মধ্যে বিশ্বাসগত বিরোধ ও বিচ্ছিন্নতা ছড়িয়ে দেওয়া যায়। সেই সময় সাম্রাজ্যবাদীরা মুসলিম বিশ্বের অধিকাংশ অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছিল। তাদের দাপট ও আধিপত্যের চরম শিখরে পৌঁছে গিয়েছিল। ক্রুসেড যুদ্ধের অভিজ্ঞতার মাধ্যমে তারা ভালো করেই জানে নিয়েছিল যে তাদের স্বার্থসিদ্ধির পথে প্রধান অন্তরায় হলো নির্ভেজাল ইসলাম, যা সালাফি মতবাদে বিদ্যমান রয়েছে। এমত অবস্থায় তারা উপরোক্ত রুস্তমি ওহবিয়া মতবাদের মধ্যে এটি প্রস্তুত রেডিমেড, যেটা একবার রেডিমেড পোশাকে হয়ে গেল, যা সাম্রাজ্যবাদীরা মুসলমানদের মধ্যে বিভেদ, বিচ্ছিন্নতা ও হিংসা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে পরবর্তী এই সংস্কারমূলক মতবাদ বা আন্দোলনের গায়ে পরিয়ে দেয়, কেননা তাদের নীতি ছিল বিভক্ত করা এবং শাসন করা। স্মরণযোগ্য যে মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবী কেবল তখনই সিরিয়া থেকে সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করতে পেরেছিলেন যখন তিনি মিশরে ফাতেমি আবেদি বাতিনি শাসকের অবসান ঘটিয়েছিলেন। এরপর যিনি সিরিয়া থেকে সুন্নি আলেমগণকে এনে মিশরের বিভিন্ন শহরে, উপশহরে ও গ্রামগঞ্জে প্রেরণ করেন। ফলে শিয়া বাতিনি সম্প্রদায়ের প্রভাব থেকে মুক্ত হয়ে মিশর কার্যত এই বিশ্বাসগত দিক দিয়ে স্পষ্ট সুন্নি পদ্ধতির জীবন হতে প্রবর্তন করেন। প্রকৃতপক্ষে সাম্রাজ্যবাদীরা ইসলামের পুনর্জাগরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যখন তারা দেখতে পায় সুন্নাত ও তাওহীদের রাষ্ট্র দুজন মুসলিম নেতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ও মুহাম্মদ ইবনে সৌদ ও তাদের পরবর্তীতে নেতৃত্ব পরিচালিত হচ্ছে, এবং দিন দিন এর প্রতি লোকের জনসমর্থন যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি তাদের রাষ্ট্রের পরিধিও বৃদ্ধি হয়ে চলছে। আপনাদের জানা আছে যে সাম্রাজ্যবাদীরা যখন কোনো মুসলিম দেশে প্রবেশ করতে পেরেছে তখনই তারা সেখান থেকে আহলে সুন্নাতকে সরানোর চেষ্টা করেছে এবং বেদাতপন্থী ও প্রবৃত্তির অনুসরণকারীদের নিজেদের দলে বিরানোর প্রয়াস চালিয়েছে। কেননা মুসলিম দেশে তারা তখন কোনো অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তখন তারা ওইসব লোকদের বহন হিসাবে ব্যবহার করে থাকে। আমার ধারণা হয়েছিল যে আমরা এই উত্তরেই উপস্থিত লোকের জন্য তুষ্টকর ও সন্তোষজনক হবে, কিন্তু তাদের একজন অন্য একটি প্রশ্ন করে বসল। প্রশ্নকারী বলল, এটা কি হতে পারে না যে হয়তো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব পূর্ববর্তীদের মতবাদ গ্রহণ করে ওনাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছেন এবং তাদের পন্থা অনুসরণ করে আন্দোলন চালিয়েছেন? উত্তরে লেখক বললেন, প্রথমত এটা তো হতেই পারে না। এর কারণ এই যে উভয় স্থানের মধ্যে দূরত্ব যোগাযোগের দুরূহতার ফলে উক্ত মতবাদ সম্পর্কে যথাযথ খবরাখবর সেখানে পৌঁছায়নি। আব্দুল ওয়াহাব ইবনে রুস্তুম এর মতবাদের কথা আরব উপদ্বীপের ইতিহাসের কোথাও কোনো উল্লেখ নেই। এমনকি যেমন উপরে বলা হয়েছে, এই মতবাদ সম্পর্কে কোনো রচনা বা গ্রন্থ সেখানকার বিভিন্ন ফেরকা মতবাদ বা সম্প্রদায়ের পাঠকবর্গগণ ঐতিহাসিকদের হাতে পড়েনি, যেমন শাহরাস্তিনি, ইবনে হজম প্রমুখ ইতিহাসবিদগণ। ইমাম ইবনে তাইমিয়ার প্রশ্নের উত্তরেও এর কোনো অস্তিত্ব নেই।